তুমি ইউটিউবে অনেক ভিডিওস দেখতে পাবে, কিন্তু কেউ তোমাকে ক্যালিস্থেনিক্সের টু জেড পুরো রোড ম্যাপের সাথে বলে না। আর যদি বলে তাহলে শুধু কিছু এক্সারসাইজেস, যাকে যদি কোনো বিগিনার লেভেলের ছেলে বা যার ক্যালিস্থেনিক্সের সিও জানা নেই, সে যদি ক্যালিস্থেনিক্স করেও নেয়, তাহলে পরে সে কনফিউজ থাকে যে এখন আমি কি খেতে পারি, এমন কোন ডায়েট আমার নেওয়া উচিত। তাই এখানেই কিছু বিগিনার্স 1-2 দিনের মধ্যেই গিভ আপ করে দেয়, কারণ তাকে ভিডিওতে সেটা বলাই হয় না যাতে সে ক্যালিস্থেনিক্সকে একদম জিরো থেকে বুঝতে পারে। কিন্তু আজ এই ভিডিও দেখার পর তুমি জানতে পারবে ক্যালিস্থেনিক্স কি, এটা কেন করা উচিত, কিভাবে স্টার্ট করতে হবে, কি ডায়েট ফলো করতে হবে, কোন ভুলগুলো তোমার অ্যাভয়েড করা উচিত, আর এমন কিছু মিথস যা তোমাকে ক্যালিস্থেনিক্স করা থেকে আটকাচ্ছে। আর সাথে তোমার মাইন্ডসেটও চেঞ্জ হতে চলেছে, যার ফলে তোমাকে ডিসিপ্লিন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সব কিছু টু জেড বোঝাতে চলেছি, আর সাথে দিতে চলেছি 30 দিনের ফুল রোড ম্যাপ, যাতে তুমি 30 দিন পর্যন্ত ডিসিপ্লিনের সাথে প্রতিদিন ফুল ওয়ার্কআউট অ্যান্ড ডায়েট ফলো করবে, নিজেকে ইমপ্রুভ করবে, কনসিস্টেন্ট থাকতে পারবে, কোনো এক্সকিউজেস ছাড়া, কোনো কনফিউশন ছাড়া। আর এই ভিডিও দেখার টাইম তোমার কাছে একটা কপি আর একটা পেন থাকা জরুরি, কারণ আমি তোমাকে যে এক্সারসাইজেসগুলো বলবো, যে পয়েন্টসগুলো কভার করব, আর যে ডায়েট প্ল্যান দিতে চলেছি, সেটা তোমাকে তোমার কপিতে নোট করতে থাকতে হবে, কারণ এই রোড ম্যাপ তোমার ক্যালিস্থেনিক্সের জার্নিকে বদলে রেখে দেবে। তাহলে সবার প্রথমে বুঝি যে ক্যালিস্থেনিক্স জিনিসটা কি। তো বেসিকলি ক্যালিস্থেনিক্স হলো সেই ট্রেনিং যেখানে তুমি নিজের বডি ওয়েট থেকে, নিজের শরীর থেকে এমন স্ট্রেংথ তৈরি করো যা জিমে যাওয়া লোকেরও ভারী এক্সপেন্সিভ মেশিন দিয়ে কখনো তৈরি করতে পারে না। ক্যালিস্থেনিক্সের মধ্যে থাকে পুশ-আপস, পুল-আপস, ডিপস, স্কোয়াটস, প্ল্যাঙ্কস। শুধু এটাই নয়, এরপরে মাসল আপ, হ্যান্ডস্ট্যান্ড, হিউম্যান ফ্ল্যাগের মতো অ্যাডভান্স মুভ পর্যন্ত সফর থাকে। এর মানে নিজের বডিকে নিজের হাতিয়ার বানানো, কোনো জিম ছাড়া, কোনো ইকুইপমেন্ট, ডাম্বেলস ছাড়া তুমি এটা ঘরে ইজিলি করতে পারো। আমাদের ক্যালিস্থেনিক্স কেন করা উচিত, আমরা এর থেকে কি পাবো? তো দেখো, জিম গেলে শুধু তোমার বডি তৈরি হতে পারে, কিন্তু তোমার শরীরে সেই চটপটে ভাব আর স্ট্রেংথ তৈরি হতে পারে না। কিন্তু তুমি যদি ক্যালিস্থেনিক্স করো, তাহলে এটা তোমাকে রিয়েল কন্ট্রোল দিতে শেখায়, আর তোমার ভেতরে এমন পাওয়ারকে বিল্ড করে যা আমাদের ব্রুসলি ভাইয়ের কাছে ছিল। তিনিও জিমে না গিয়ে ক্যালিস্থেনিক্স করতেন, আর আপনাদের তো তার ক্ষিপ্রতা আর শক্তির আন্দাজ আছেই। এখন বুঝি তোমার ক্যালিস্থেনিক্স করার ফলে কি বেনিফিটস পেতে পারো। এটা তোমার ফাংশনাল স্ট্রেংথকে বিল্ড করে, ফ্যাট লস করে, লিন ফিজিক বানায়, তোমার পশ্চার ইমপ্রুভ করে এবং ফুল বডি কোঅর্ডিনেশন দেয়। আর এটা একটা ইকুইপমেন্ট ফ্রি ট্রেনিং। এতে তোমার শুধু একটা বার চাই আর একটা রড, ব্যাস এটাই যথেষ্ট। ব্রো, বডি বানানো এত সহজ নয়, তবে এত কঠিনও নয়। যদি তোমার বডি ওয়েট ট্রেনিং স্ট্রং হয়ে যায়, তাহলে তুমি যে কোনো জায়গায় ওয়ার্কআউট করতে পারবে, ঘরে বা কোনো পাবলিক প্লেসেও। এখন বুঝি এমন কিছু ফালতু মেথস যা তোমাকে শেখানো হয় আর যা তোমার মাইন্ডে ভরে নেওয়া হয়েছে। সেটা হলো যে শুধু জিম করলেই বডি তৈরি হয়, ক্যালিস্থেনিক্স দিয়ে বডি তৈরি হয় না। এসব বাজে কথা। পরের বার থেকে যে কেউ তোমাকে এমন কথা বলবে, তার কথা সোজা ইগনোর করে দাও আর ক্যালিস্থেনিক্স করা শুরু করো। আর সবচেয়ে বড় মেথ যা তোমাকে ক্যালিস্থেনিক্স করা থেকে আটকাচ্ছে, সেটা হলো ক্যালিস্থেনিক্স করলে হাইট থেমে যায়। দেখো, নিজের মন থেকে একটা কথা বের করে দাও যে ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্স বা জিম করলে তোমার হাইট থেমে যায় বা থেমে যাবে। সব বাজে কথা। এখন তুমি যে অবস্থাতেই থাকো, মোটা হও, রোগা হও, লম্বা হও, বা তোমার বয়স 13 থেকে 14 বছরই কেন না হোক, এই জিনিসগুলো সবার জন্য। সেটা জিম হোক, ওয়ার্কআউট হোক বা ক্যালিস্থেনিক্স, এগুলোর কোনোটাতেই কখনো হাইট থেমে যায় না, বরং উল্টো এতে তোমার হাইট গ্রো হতে হেল্প পাওয়া যায়। ইভেন সায়েন্সেরও এটাই বক্তব্য। আর বডি ওয়েট এক্সারসাইজেস স্টেবিলাইজার মাসলসকে অ্যাক্টিভেট করে আর জয়েন্ট স্ট্রেংথ বাড়ায়, কোর স্ট্রং হয় আর রিয়েল ওয়ার্ল্ড স্ট্রেংথ আসে। পুল-আপস আর পুশ-আপস দিয়ে তোমার মাসলস ফাইবার ওভারলোড হয়, আর সেটাই তোমার গ্রোথের আসল সিগন্যাল। তাহলে এবার কথা বলি কিভাবে একজন বিগিনার বা একদম জিরো থেকে ক্যালিস্থেনিক্সকে পারফর্ম করতে পারে। দেখো, তুমি যদি একদম জিরো হও, তুমি যদি ক্যালিস্থেনিক্স করতে একেবারেই না পারো, তাহলে তোমার উচিত প্রথমে 7 ডেজের ওয়ার্কআউট প্ল্যান বানানো, যার মধ্যে তোমাকে কিছু এক্সারসাইজেস করতে হবে, নিজের শরীরকে অভ্যাস করাতে হবে এই 7 ডেজে পুরো ডিসিপ্লিনের সাথে। যার মধ্যে তুমি করতে পারো ইনক্লাইন পুশ-আপসের 3 সেটস 12 রেপিটিশনসের, ওয়াল পোল হোল্ডের 3 সেটস 10 সেকেন্ডসের, নি পুশ-আপসের 3 সেটস 10 রেপিটিশনসের, এয়ার স্কোয়াটসের 3 সেটস 15 রেপিটিশনসের এবং প্ল্যাঙ্ক হোল্ডের 3 সেটস 30 সেকেন্ডসের। তো আমি এখন যতগুলো এক্সারসাইজেস বলছি, সেগুলো তোমার 7 ডেজের জন্য নোট করতে হবে আর নিজের রুটিনে শামিল করে নিতে হবে। তুমি তোমার এই জার্নির প্রথম 7 ডেজ শুধু এগুলোর ওপর ফোকাস করো। যদি তোমার দিয়ে কোনো এক্সারসাইজেস না হয়, তাহলে তার লো ইম্প্যাক্ট ভার্জনেই এই এক্সারসাইজেসগুলো করো। আর যখন তোমার 7 ডেজ কমপ্লিট হয়ে যাবে, তখন 30 ডেজের এই পুরো রোড ম্যাপটা ফলো করো। এখন আমি তোমাকে যেটা বলতে চলেছি, সেটা আমি 3 ফেজেসে ডিভাইড করে দিয়েছি। তো স্টার্ট করছি ফেজ নাম্বার 1 থেকে।
তো এই 1 থেকে 10 দিন পর্যন্ত আমাদের গোল থাকবে মাসেলসকে অ্যাক্টিভেট করা আর ফর্ম মোবিলিটি ব্লাড ফ্লো ইমপ্রুভ করা। এর মধ্যে থাকবে ইনক্লাইন পুশআপসের 3 সেটস 12 রেপিটেশনসের, যা চেস্ট আর শোল্ডার্সের জন্য, ওয়াল পুল হোল্ডের 3 সেটস 10 সেকেন্ডসের, যা তোমার গ্রিপ স্ট্রেংথকে বাড়ায় আর তোমার পশ্চার ঠিক করে, নি পুশআপসের 3 সেটস 10 রেপিটেশনসের, যা ট্রাইসেপস আর কোরের জন্য, এয়ার স্কোয়াটসের 3 সেটস 15 রেপিটেশনসের, যা লেগস আর এক্সপ্লোসিভনেসের জন্য, এবং প্ল্যাঙ্ক টয় ট্যাপের 3 সেটস 10 রেপিটেশনসের, যা ওবলিক্সের জন্য। তো এখন আমরা 21 থেকে 30 দিন পর্যন্ত শিখব স্কিলস আর এন্ডিউরেন্সের ট্রেনিং, যার মধ্যে তুমি ফ্যাট লসও করবে আর নিজের বডিকে ফুল কন্ট্রোলও দেবে। এর মধ্যে থাকবে ডায়মন্ড পুশআপসের 4 সেটস 10 রেপিটেশনসের, যা ট্রাইসেপস আর ইনার চেস্টের জন্য, নেগেটিভ পুলআপসের 3 সেটস 5 রেপিটেশনসের, যা তোমাকে পুল আপ কন্ট্রোল দেয়, জাম্প স্কোয়াটসের 3 সেটস 15 রেপিটেশনসের, যা লেগস আর হার্ট রেটের জন্য, হলো বডি হোল্ডের 3 সেটস 20 সেকেন্ডসের, যা কোর স্ট্রেংথের জন্য, এবং হ্যান্ড স্ট্যান্ড হোল্ডের 3 সেটস 30 সেকেন্ডসের, যা শোল্ডার্সকে ব্যালেন্স দিতে শেখায়। তোমাকে এই সব এক্সারসাইজেস দেখতে তো খুবই কম মনে হচ্ছে আর সহজও মনে হচ্ছে। তো ব্রাদার্স, তুমি এখন বিগিনার লেভেলে আছো, তোমাকে এখন ধীরে ধীরে অ্যাডভান্স মুভ পর্যন্ত যেতে হবে। প্রথমে তোমাকে এই এক্সারসাইজেসগুলোকেই 1 মান্থ পর্যন্ত মিনিমাম করতে হবে, আর ধীরে ধীরে করে নিজের স্ট্রেংথকে বানাতে হবে, যাতে তুমি ধীরে ধীরে অ্যাডভান্স মুভ করতে পারো। আর এখন আমি তোমাকে বলবো একটা পারফেক্ট ডায়েট প্ল্যান। এই সমস্ত এক্সারসাইজেস করার কোনো ফায়দা হবে না সকালে যদি তুমি একটা প্রপার ডায়েট নিজের শরীরকে না দাও। তোমার বডি শুধু এক্সারসাইজ দিয়ে তৈরি হয় না, তার চাই একটা প্রপার ডায়েট, যেটা আমি তোমাকে দেব একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ডায়েট প্ল্যান। মর্নিং। তো আমাদের ডায়েট প্ল্যানের স্টার্টিং হয় মর্নিং থেকে। তুমি সকালে যে টাইমেই ওঠো, তোমাকে উঠেই প্রথমে 1 গ্লাস জল খেতে হবে, আর মিনিমাম 3 থেকে 5 মিনিট পর তোমাকে 1 বানানা আর 3 থেকে 5টা আলমন্ডস খেতে হবে। আর তারপর তোমাকে ক্যালিস্থেনিক্স করার জন্য রেডি হয়ে যেতে হবে। আর তারপর তোমাকে 30 থেকে 40 মিনিটস পর্যন্ত এক্সারসাইজেস করতে হবে, যেগুলো আমি তোমাকে বলেছি। তারপর সব এক্সারসাইজেস ক্যালিস্থেনিক্সকে প্রপার করার পর তোমাকে 15 থেকে 20 মিনিটসের রেস্ট নিতে হবে। এই রেস্টের সময় তোমাকে কোনো জিনিস খাওয়া চলবে না, আর এর মধ্যে তোমাকে নিজের ঘাম শুকোতে হবে, যার পর তুমি আরামে স্নান করতে পারো। ব্রেকফাস্ট। আর স্নান করে তারপর তোমাকে ডায়েটে নিতে হবে প্রথমে 1 বাটি ডালিয়া, আর অপশনসে নিতে হবে 1 বয়েলড এগ যদি নিতে পারো তো, কিন্তু সয়াবিন নাও, রাতের জলে ভেজানো, আর সকালে সেগুলো ফুটিয়ে খেতে পারো। তোমাকে ডালিয়ার সাথে এই দুটোর মধ্যে শুধু একটাই জিনিস খেতে হবে, এতে তুমি প্রপার প্রোটিন পাবে। আর তারপর খাওয়া দাওয়া করে আরামে স্কুল বা কলেজ চলে যেতে হবে। যদি তুমি স্কুলে লাঞ্চ বক্স নিয়ে যাও, তাহলে তোমাকে একটা রুটি আর একটু ডাল নিয়ে যেতে হবে যদি তোমার বেশি খিদে পায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমাকে তোমার স্কুলে 1 লিটার জল অবশ্যই খেতে হবে। তারপর তোমাকে বাড়ি এসে রুটি, ভাত, ডাল বা সবজি যাই অ্যাভেলেবেল থাকে সেটা খেতে পারো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, স্যালাড নিতে ভুলবে না, সে পেঁয়াজের হোক বা শশার, এতে তুমি ফাইবার আর প্রোটিন পাবে। আর তারপর বিকেলের সময় তুমি 4 থেকে 6 দিকে চিনে বাদাম বা ভাজা ছোলা বা লেমন শিকুঞ্জিও নিতে পারো। এটা ন্যাচারাল মাসেলস রিকভারির জন্য। এই 3টের মধ্যে তুমি যে কোনো একটা জিনিস আরামে নিতে পারো। আর রাতের খাবারে 2 থেকে 3টে রুটি আর সবজি যাই অ্যাভেলেবেল থাকে সেটা খেতে পারো। এটা তোমার মাসেলস রিকভারি আর ফিউয়েলের জন্য। আর সবচেয়ে বেশি নিজের ডায়েটে ফোকাস করো। আর তুমি যে মিলসই নিচ্ছ তাতে প্রোটিন, কার্বস আর ফাইবার অবশ্যই থাকতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাকে 2.5 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে যদি এনার্জিকে মেনটেন রাখতে চাও। না হলে কম জল খাওয়ার ক্ষতিও অনেক আছে। অ্যান্ড তোমাকে 7 থেকে 8 আওয়ার্সের প্রপার ঘুম অবশ্যই নিতে হবে। এখন কথা বলি সেই মিস্টেক্সগুলোর যা তোমাকে অ্যাভয়েড করতেই হবে, যা স্টার্টিংয়ে প্রত্যেক বিগিনার করেই থাকে। সেটা হলো ভুলভাবে এক্সারসাইজেস করা। তুমি যদি ভুলভাবে এক্সারসাইজেস করো, তাহলে এতে তোমার ইনজুরির রিস্কও বেড়ে যায় আর বডি তৈরি হতে তারপর অনেক টাইম লাগে। আর দ্বিতীয় হলো প্রতি 2-3 দিন অন্তর ব্রেক নেওয়া, এতে তোমার কনসিস্টেন্সি খারাপ হয়। তো তোমাকে শুধু সপ্তাহে একবারই ব্রেক নিতে হবে, সেটাও সানডেতে। অ্যান্ড নাম্বার 3, ডায়েট ইগনোর করা, এতে তোমার প্রোগ্রেস স্লো হয়ে যাবে। তারপর তুমি রেজাল্ট একটু পরে দেখতে পাবে, আর তোমার চাই সাথে সাথে রেজাল্ট, কিন্তু এমনটা হবে না। তোমার রেজাল্ট পেতে টাইম লাগবে, তাই তোমার রেজাল্ট নিয়ে মাথা ঘামানো উচিত না। শুধু নিজের কনসিস্টেন্সি আর ডিসিপ্লিনে ফোকাস করো। নিজের এই 30 ডেজের চ্যালেঞ্জকে কমপ্লিট করো, তারপর তুমি তোমার দেখার মতো রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ডেভিড গগিন্স বলেন, যদি আপনি পাওয়ারফুল হতে চান, তাহলে ভালো হবে যে আপনি কষ্ট সহ্য করার জন্য তৈরি হয়ে যান। তুমি যদি আজ ক্লান্ত থাকো আর নিজের কমফোর্ট জোনে থাকো, তাহলে কালও ক্লান্তই থাকবে।
কোনো কাজই কঠিন হয় না ব্রো, শুধু কাজটা শুরু করাই সবচেয়ে কঠিন হয়। কিন্তু যদি নিজের কাজকে একবার শুরু করে দেওয়া যায় তাহলে তোমাকে সেই কাজে এগিয়ে যেতে থেকে কেউ আটকাতে পারবে না। যে লোকেরা এটা বলে যে ঘরে এক্সারসাইজ করলে কিছু হয় না, তাহলে তুমি তাদের দেখিয়ে দাও যে তুমি ঘরে কি করতে পারো। জিম ছাড়া, টাকা ছাড়া তুমি নিজের ক্ষমতায় বডি বানাতে পারো। তুমি তোমার ঘরের যে কোনো কোনায় আরামে ক্যালিস্থেনিক্স করতে পারো। আর হ্যাঁ, ক্যালিস্থেনিক্স করার সবচেয়ে বেস্ট টাইম হলো মর্নিংয়ের। তুমি যদি মর্নিংয়ে ক্যালিস্থেনিক্স করো তাহলে তোমার প্রোগ্রেস খুব বেশি ভালো হবে, আর তুমি সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবে, আর সাথে তোমার মাইন্ডও শার্প হতে থাকবে। এসব তখনই পসিবল যখন আপনি আপনার কনসিস্টেন্সি বজায় রাখবেন। তুমি যদি এই 30 ডেজের রোডম্যাপ ফলো করছো তাহলে কমেন্টে লেখো স্টার্টেড, আর শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যাকে বডি বানাতে হবে কিন্তু সে জিম অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু এর নেক্সট পার্ট আসতে চলেছে যেখানে আমরা অ্যাডভান্স মুভ শিখব, যার মধ্যে আমরা আমাদের একটা স্কিলকে ডেভেলপ করব। তো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এখন যদি তুমি তোমার ইগো ইউজ করে লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাও এবং তুমি যদি না জানো যে ইগো কি, কিভাবে ইউজ করবে, তাহলে এর ফুল ডিটেলস স্ক্রিনে দেওয়া ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করা আছে, ক্লিক করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি তোমার সঙ্গে ওখানে দেখা করব।